নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সময়ের অভাবে এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি। সময়ের অভাবে বলাটা ভুল। কিছুটা গেঁথমি করেই ইচ্ছা করেই সর্দি কাশি মানে শরীরটা একটু খারাপ ছিল সেটা ঠিক কথা। কিন্তু কিছুটা গেঁতমি করেই আরকি। ল্যাদ খেয়ে এডিট করা হয়নি। আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। চলো যাচ্ছি আজকে রাস দেখতে উলুবেড়িয়া। আ আজকে তো ইতু সংক্রান্তি। কাল পূর্ণিমা গেছে। এটা সেই রাস পূর্ণিমায় গিয়েছিলাম। রাস পূর্ণিমার পরেই গিয়েছিলাম একটা রবিবার দেখে। সেই ভিডিওটা আজ এসে এডিট করছি। অনেকদিন ধরে টুকটুক করে এডিট করতে আজকে মনে হলো না ভয়েসটা আল্টিমেটলি দিয়েই দিই। তো গঙ্গার ওপর দিয়ে টোটো করে গিয়ে ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম উলুবেড়িয়া। ফুলেশ্বর স্টেশন থেকে নেমে হেঁটে এই যে উলুবেড়িয়া চলে এসেছি। দেখছো ভিড়? আমাদের দুর্গাপুজোয় শ্রীভূমি ফেল। শ্রীভূমি বলাটাও ভুল। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে এরম ভিড় হয়েছিল বলা যায়। সেইটা ফেল। দেখো প্রচুর ভিড় প্রচুর। আর জানো তো আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করে গিয়েছিলাম ঘুরতে। কারণ আমাদের কোনো প্ল্যানই ছিল না। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একবার রাস দেখতে যাব। সেই রবিবারটা হঠাৎই সকালে উঠে মনে হলো রাস দেখতে যাব। আর যে বাড়িতে আমরা রেন্টে থাকি বাড়ির সবাই মিলে রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম। ঝটপট বলাটা ভুল। আমাদের বেরোতে সেই প্রায় 2:30-3টে বেজে গেছিল। তো সেই টাইমটায় বেরিয়ে পড়েছি। এই যো রাসমেলায় ঢুকবো কি তার আগেই দেখছো দু সাইডে জিলিপি, পাঁপড় কি না পাওয়া যায়, খাজা বিভিন্ন রকমের জিনিস। মেলায় তো এটাই মজা না জিলিপি। এমনি সময় জিলিপি অত দেখা যায় না। এই আমাদের এখানে হলে রথের মেলায়, চড়কের মেলাতেই এই সময় জিলিপিটা পাওয়া যায়। আর যেকোনো মেলাতেই জিলিপিটা মেনলি পাওয়া যায়। তো এই যো রাসের মেলায় এসেছি, এখানেও দেখছি দু সাইডে ভর্তি করে মালপোয়া ঠালপোয়া সব রয়েছে। তবে মালপোয়া তো এখন খাবো না, কারণ আমাদের বাড়িতে ইতু মা এসছেন। ওনার পুজোর দিনে আমরা খাবো। আর আজকে যে পোস্ট করছি আজকেই ইতু সংক্রান্তি, আজকেই মায়ের সাথ, আজকেই খাবো আমরা প্রথম। এই যো এইবার যাচ্ছি ভিতরে। চলেই এসছি প্রায়। উপরটা দেখছো কি সুন্দর একটা ডেকোরেশন করেছে। যাই হোক চলো এবার ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাবো যে কেমন কেমন হয়েছে। জানি তোমরা সবাই অনেকেই দেখে নিয়েছো, অনেকের ভিডিওতেও দেখে নিয়েছো। আমি গিয়েছি অনেকদিন আগে, তবে পোস্ট করা হয়ে ওঠেনি, সরি গো, তার জন্য ক্ষমা করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে জানিয়ে দাও বাপু, কে কে রাস দেখতে গিয়েছিলে আর কে কে এখনো যাওনি, আর কে কে আমার ভিডিও প্রথম রাস দেখতে আর কে কে অন্য ভিডিও দেখে নিয়েছো অলরেডি। অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক করতে ভুলে যেও না। যাই হোক চলো তোমাদেরকে আবার দেখাই। দেখছো কি সুন্দর সুন্দর হয়েছে। জানো তো, শুনেছি কি না মায়েরা যখন ছোটবেলায় যেত তখন আরো বড় করে হতো, এখন নাকি অত বড় হয় না। যাই হোক নিজের দেখায় যেটুকু দেখেছি সেটাই অনেক। আমিও পরবর্তীকালে কাউকে বলতে পারবো যে আমিও রাস দেখেছি এরকম। এটা কিন্তু আমার প্রথমবার রাস দেখা। এর আগে দেখেছি মায়ের কোলে, ছোট্ট ছিলাম, মা বলে 1-1.5 মাস হবো তখন হয়তো গিয়েছিল। আর একবার গিয়েছিলাম বজবজ সাইডে রাস দেখতে। তবে সেইভাবে দেখা হয়ে ওঠেনি, কেন প্রচুর ভিড়, তখন বুঝতামও না কিছু, ওই ক্লাস 6 কি 5-এ পড়ি। ওই ভিড়েতে ছোট ছিলাম, উপর দিকে কিছু দেখতে পেতাম না, এত ভিড়, নিচে আমি ছোট গুড় করে। আর ওটা গিয়েছিলাম একটা দিদির সাথে। তো সেভাবে দেখা হয়েও ওঠেনি। দিদি সব বন্ধু বান্ধব মিলে গেছিল, আর আমি ওদের সাথেই গিয়েছিলাম। আর তখন এত ফোন টোন ছিল না তো, তাই আর কি। এই দেখো এইটাই নাকি এই রাস পূর্ণিমার আসল ঠাকুর, আর বাকিগুলো সব সাজ, মানে সবটাই পুজো হয়েছে, এই জায়গাটা আসল পুজো হয়েছে। এই জায়গাটা দেখছো সব সখীদের মাঝখানে রাধাকৃষ্ণ, সেখানে গাছের নিচে রাধাকৃষ্ণ, এখানে রাখাল আছে, এখানে গরু ঘুরছে, বিভিন্ন রকম করেছে, বেশ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, ইচ্ছা আছে পরের বছর আবার যাব। যাই হোক চলো। আর বলো তো এটা কোন রাক্ষসী, কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর আমি যেটা দেখছি তোমরাও কি তাই দেখছো? যাই হোক মা বলে নাকি ও ওরকমই, তাই। এই যো মানে ও নাকি কি বলে কি নাক কেটে গেছিল এরকম কিছু একটা গল্প আছে, ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এই যো এইদিকে হচ্ছে কালী মায়ের পুজো দেখছো, এখনো মানে শরীরটা একটু খারাপ আছে, কাশি হচ্ছে, সর্দি হয়েছে, তো নাকটা ফরফর করছে। আসলে ওয়েদারটাই এমন, সবাই খুব সাবধানে থেকো, হ্যাঁ। এই ওয়েদারটা একদমই ভালো না ওয়েদারটা। চলো এখানে কি সুন্দর, সেই এখানে পালে বাঘ পড়েছে রাখালের ওই গল্পটা, এটা দেখে বুঝতেই পেরেছি এটা ওই জায়গাটা। আর এদিকে কি হচ্ছে দেখি, চলো এগিয়ে যাই। কি হচ্ছে আমি হাফ কিছু বুঝতে পারছি না। ওদিকে ওই যে বৃদ্ধাশ্রম, এটা বৃদ্ধাশ্রম, আর এখানে অনবরত বৃদ্ধাশ্রম গানটা চলছিল, খুব ভালো লাগে আমার। আর ওখানে ছিল হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এদিকে এরা নাগরদোলা চড়ছে। জানো তো আজকে আমিও নাগরদোলা চড়বো, মানে সেই দিন আমিও নাগরদোলা চড়েছিলাম। এই এখানে হচ্ছে হনুমানের বিবাহ। চলো এরপরে যাই। এখানে লেখাটা অনেক বড়। মা পড়েছিল তবে ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, দাঁড়াও জুম করে দেখি। যা জুম করিনি তখন, আর কিছু করার নেই তাহলে। চলো কমেন্ট করে জানিও তোমরা কেউ বুঝতে পারলে। এই যে এখানে হচ্ছে কি, বৃক্ষ আমাদের মাতৃশক্তি। এটা কিন্তু ঠিক বলেছে, বৃক্ষ আমরা না বাঁচালে কি করে হবে, একটি গাছ একটি প্রাণ। যাই হোক এই হচ্ছে সেই মেলার এন্ট্রান্সটা, মানে
আমরা ঠাকুরের ওখান দিয়ে বেরোলাম, বেরিয়েই ওখানে মেলার এন্ট্রেন্সটা, সেখানে ঢুকেছি। প্রচুর কিছু কেনাকাটা করেছি। করলে কি হবে, এত ভিড় আমি সেই মুহূর্তে দেখাতে ভুলে গেছি। আর ইচ্ছা আছে পরে একটা ভিডিও দেখাবো, দেখা যাক কতটা কি করতে পারি। এই যে ওই যে বড় নাগরদোলাটা দেখছো, মেরিগো রাউন্ড, ওইটাই চড়েছিলাম সেদিনকার। জানো তো এর আগে আমি অনেক নাগরদোলা চড়েছি, মানে অনেক দোলনা চড়েছি, তবে মেরিগো রাউন্ড কোনোদিন চড়া হয়ে ওঠেনি। এই যে খেয়েছিলাম ফুচকা। ফুচকা খেতে যদিও আমি অতটা ভালোবাসি না, তবুও সেই দিন সবাই খাচ্ছিল, সবার সাথে সাথে একটু খেয়েছিলাম। সবাই 20 টাকা করে খেয়েছিল, তবে আমি 20 টাকা না, আমি 10 টাকারই খেয়েছিলাম মোটে। কেন, আমার ফুচকা খেতে অতটা ভালো লাগে না, বাট সবাই খাচ্ছিল তাই। আর এই যে দেখছো ক্রিসমাসের হাটটা পরে আছি, মানে যীশু খ্রিস্টের, এটা আগের বছর ক্রিসমাসের সময় কিনেছিলাম, কার কার মনে আছে বলো তো। আর এটা পরে নিয়েছি কারণ ডিসেম্বর তো এসেই গেছে, আর সামনের সপ্তাহতেই আর 10 দিন পরেই ক্রিসমাস। 10 দিনও, হ্যাঁ 10 দিন পরেই ক্রিসমাস। তো এই যে আমি বলছি ব্যাস আর করতে হবে না ভিডিওটা, ফোনটা দে। এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আগে যখন কোনো দোলনা চড়তে যেতাম 50 টাকা 40 টাকা টিকিট, তবে এখন 80 টাকা করে হয়েছে। এটাই উঠবো আমরাও, কি মজা হচ্ছে আমার এখন থেকেই। মানে ওঠার আগেই আমার বেশ মজা লাগছিল, আর একটু একটু ভয়ও লাগছিল। দেখছো উঠে পড়েছি, উপর দিয়ে ভিউটা দেখছো কি দারুণ। যদিও বেশিক্ষণ নিতে পারিনি ভিউটা, তার কারণ হচ্ছে নাগরদোলা অনবরত ঘুরছে, এখানটা একটু দাঁড়িয়েছে তাই ওখান দিয়েই নিয়েছিলাম। কখন ফোনটা হাত থেকে টুক করে পড়ে যায় বলা তো যায় না বাবা। যাই হোক, বুকে বল নিয়ে চড়েছিলাম, বেশ মজা হয়েছিল। ইচ্ছা ছিল আর একটা দোলনা চড়বো, তবে আর চড়া হয়ে ওঠেনি। এখানে দেখো হরেক মাল 10 টাকা, যাই নেবে তাই 10 টাকা, যাই নেবে তাই 10 টাকা। অনেক কিছু কিনেছি, ক্লিপ কিনেছি, হ্যাঁ চুড়ি কিনেছি, অনেক কিছু ওখান দিয়েও কিনেছি। দেখছো এখনো ভিড় কমেনি, মনে হচ্ছে সুরুচি সঙ্গের লাইনে আছি। দেখো এত ভিড়, মানে তুমি যে একটা দোকান পেরিয়ে আর একটা দোকানে যাবে, যাওয়াটা মানে ঠেলে গুজে সেই হয় না, পিঁপড়ে ভিড়ের মধ্যে কি একটা বলে, পিঁপড়ে খুঁজে, পিঁপড়ের গলার জায়গা নেই, এরকম একটা বিষয় আর কি। এই যে প্রচুর কিছু বিক্রি হচ্ছিল। আর তার পাশেই একটা মন্দির ছিল, তো কালী মন্দির, তো সেইখানেই আমরা এখন যাচ্ছি মন্দিরটা দেখতে, এরপরে আমরা চলে যাব। এই যে এটা হচ্ছে মন্দিরটা, নাট মন্দির। চলো মন্দিরটার সামনে যাওয়া যাক। গিয়ে যদিও ভিতরে ওঠা হয়নি, কারণ বুট ফুট পরে গিয়েছিলাম তো, হ্যাঁ, তো সেইটাকে খুলে আবার উঠবো, এবার জুতো হাতে মন্দিরে উঠবো, একটা হাত ধোয়ার ব্যবস্থা কোথাও পেলাম না, তাই আর মন্দিরে ওঠা হয়ে ওঠেনি। মন্দিরটা বাইরে দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম। কে কে গিয়েছো এই মন্দিরে অবশ্যই জানিও। আর এই যে এত সবাই মিলে আমরা আজকে গিয়েছিলাম, দেখছো মা, ভাই, কাকিমা, আর একটা দিদি, তার দুটো মেয়ে, কাকিমার ছেলে, এই জেঠিমাটা, কোনো ছেলে মানে আমার বাবা, ওই কাকা, কেউ এরা যায়নি, আমরা গেছিলাম আর কি, ভাইরা গিয়েছিল। এই তো বাইরে চলে এসেছি, এখানে এবার জিলিপি টিলিপি হচ্ছে। আর জানো তো খুদে জিলিপি কিনবো বলে সব জায়গায় খুঁজছিলাম, যে আমি খুদে জিলিপি কিনবো। অবশেষে একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে ওনাকে বলায় উনি আমাকে বানিয়ে দিয়েছে। বলছে দাঁড়াও বানিয়ে দেবো, তবে বাবু একটু বেশি দাম। এমনি জিলিপি কিনলে 160 টাকা কিলো ছিল, তবে খুদে জিলিপিটা 200 টাকা কিলো নিয়েছিল। কে কে খেয়েছো এই খুদে জিলিপি অবশ্যই জানিও। এই যে নিয়ে নিচ্ছি, এখানে বানিয়ে দিয়েছে। আর এগুলো আলাদা গুড়ের জিলিপি ছিল, চিনি জিলিপি, সেগুলোও একটু নিচ্ছি, কেন বাড়ি এসে সবাইকে দিতে হবে। আর এদিকে ওখান দিয়ে এসে মায়েরা চা খেয়ে নিচ্ছে, বাবা ফোন করেছে, মা একটু কথা বলে নেবে বাবার সাথে। আমি তো চা খাই না খুব একটা, খুব কমই খাই, তো এই ওরা চা খাচ্ছে আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, দেখছি, একটু ওয়েট করছি। আর সেই দেখো সেইখানে ভাই আর সুমিত বসে আছে, কিন্তু গেমে মত্ত, মানে ওরা যেখানেই যাবে গেম ছাড়া চলা যাবে না। কাকুটা ফ্ল্যাশ হয়েছে, কিন্তু কাকুকে দেখাতে চাইনি, দেখাতে চাইছি ওদের। যাই হোক, দেখলে ওদের। তো চলো এবার আমরা যাব। আর খুব খিদে পেয়েছে, মেলায় তো সেরকম কিছু খাইনি, শুধু ফুচকাই খেয়েছিলাম, কারণ রবিবার ছিল, মায়ের ইতু পুজোর দিন। বাইরের মা নিরামিষ, মানে মা নিরামিষ খাচ্ছে, তো বাইরে কিছু খাবে না, তাই মেলায় আর কিছু খাইনি। আসার পথে একটা দোকান দেখে ওখান দিয়ে চিকেন রোল নিয়েছিলাম, ভাইয়ের আমি খেয়েছিলাম, মা তো খাবে না। তো মায়েরটা বাদ দিয়ে ভাইয়ের আমি নিয়ে আমাদের রাতের ডিনারটা প্রায় এখানেই করে ফেললাম। এবার বাড়ি যাব। জানো তো প্রায় এখন বাজে 8:30 9টা, এখন বাড়ি যাব। আর আমরা লঞ্চ পেরিয়ে এই যে আমাদের ট্রেন এসে গেছে। অলরেডি একটা ট্রেন আমরা মিস করেছি, এত লেট হয়ে গিয়েছিল, তার মধ্যে একটা ট্রেনও মিস করেছি, কারণ প্রচুর ভিড় গাইস, বাচ্চা কাচ্চা নিয়ে ওঠা যায়নি। মানে বাচ্চা কাচ্চা বলতে ওই দিদিটা মেয়ে, বাচ্চা মেয়ে, তো ওকে নিয়ে ওঠা যায়নি, চিপে যাবে তাই। যাই হোক, আমরা এখন চলে এসেছি হাওড়া। ট্রেন থেকে নেমে গিয়েছি, ট্রেনে প্রচুর কিছু খেয়েছি দিয়েছি, কারণ কি বলছিল, প্রচুর কিছু বলতে ওই ভুট্টা খেয়েছিলাম এইসব আর কি। আর এদিকে বন্দে ভারত ছিল তাই দাঁড়িয়ে রেখেছি। আর তারপরে ফেরার ভিডিওটা করাই হয়নি, কারণ